আজকে বেটুর লাস্ট এক্সাম, তো আমরা মামা বেটু মিলে ডে আউট করতে বেরিয়েছি প্রত্যেক বছরের মতো এবছরও। লাস্ট এক্সাম মানে ফাইনাল এক্সামের লাস্ট ডে যেটা থাকে সেই দিন আমরা একটু ঘুরতে বেরোই। আর তার সাথে আজকে একটু কাজও ছিল, একটু বাঙ্গুর এসেছিলাম, তার কারণ ওয়াও কি ভালো লাগছে, একটা জিনিস দেখাই। এই যে পুরো নেট দিয়ে কভার করা আছে, বোঝা যাচ্ছে না সেরকম। বেটু দেখেছিস? পিঙ্ক লোটাস। তো যাই হোক, পদ্ম ফুল দেখলাম অনেক দিন পরে, ভালো লাগলো। মানে এই জায়গাটায় প্রত্যেক বছরই এই সময়টা এরকম, মানে এটা হয়তো পদ্ম ফুলের সিজন, তো প্রত্যেক বছরই এরকম মানে প্রচুর পদ্ম ফুল ফুটে থাকে এখানে, খুব ভালো লাগে দেখতে। তো আজকে অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম একটু বাঙ্গুরে, আমি যে দোকান থেকে কেক মেটেরিয়ালস নিয়ে যাই সেই দোকানে এসেছিলাম। এই যে প্রচুর জিনিসপত্র নেওয়া হয়েছে, এই যে পুরো ব্যাগ ভর্তি। আজকে আমাদের পাড়াতুতো এক দাদার মেয়ের জন্মদিনও আছে, তো তার জন্মদিনের 10th বার্থডে, তো একটু ভালো করেই সেলিব্রেট হচ্ছে। আগের বছরেও যেখানে গেছিলাম ধেড়ে গলায় গান গেয়েছিলাম, এবছর কেকটা আমি গিফট করব, তো সেই কারণে বেশ অনেক দিন বাদে আজকে একটা কেক বানানো হচ্ছে। মানে কেকটা বানানো হয়ে গেছে, বেশ রেডি হয়ে গেছে, ওটাকে সাজুগুজু করাতে হবে, তার জন্য বেশ কিছু জিনিস আমার দরকার ছিল, তো সেগুলো সমস্তটাই নিয়ে নিয়েছি যা যা লাগবে। এখন যাচ্ছি বাড়ি। এই যে ম্যাডাম কি শুনছেন ফোনে? গান। আমার কাছে হেডফোন আছে তো, ঠিক আছে, আমি এমন করেই শুনি আসার সময়, এমন করে তাই বলে একটা কানে বেশি শুনি। তো এখন যাব। আজকে রান্নাবান্না কিছু করার নেই অ্যাকচুয়ালি, ওই জন্য একটু ফ্রিলি ঘুরতে বেরিয়েছি। রান্নাবান্না সব যা কালকে ছিল সেগুলোই সমস্ত কিছু এক্সট্রা রয়েছে, তো আজকে আর কিছু রান্না করতে হবে না। জাস্ট ভাতটাও আমার মতন রয়েছে, বেটুর জন্য একটু ভাত করে নিতে হবে গিয়ে, ব্যাস তাহলেই হয়ে যাবে। লুচি করে দিলে হবে। রুটি খাবি? ঠিক আছে, দেখা যায় না, চাল ভিজিয়ে এসেছে। চিকেন আছে, এঁচোড় চিংড়ি বানিয়েছিলাম সেটাও আছে, ও দিয়ে হয়ে যাবে আজকে। আর রাতে তো রান্নাবান্নাও কিছু করার নেই, কারণ রাতে বার্থডে পার্টি রয়েছে, তো ওখানে ইনভিটেশন আছে, মানে মাঝরাত পর্যন্ত আড্ডা চলবে আজকে ওখানে। এগুলো হচ্ছে মানে গেট টুগেদার, আমাদের একটা টিম আছে পুরো, মানে পুরো গ্রুপটার। প্লাস আমার পরীক্ষা শেষ। হ্যাঁ, বেটুর পরীক্ষা শেষ, বেটুও হ্যাঁ, এর মাঝে পরীক্ষার মাঝে একটা বিয়ে বাড়ি পড়েছিল, মানে এই গ্রুপেরই এক মেম্বারের বিয়ে ছিল, তো সেখানে গিয়ে খুব একটা বেশি টাইম দিতে পারিনি, মানে গেছি একটু বিয়ে দেখেছি, খেয়েছি দিয়েছি চলে এসেছি, এরকম হয়েছিল। পরের দিন জিওগ্রাফি এক্সাম ছিল বেটুর, তো সেই কারণে খুব বেশিক্ষণ থাকা যায়নি। আজকে জমিয়ে আনন্দ করব, মানে সেই সমস্ত কিছু একদম ওসুল করে নেবো আর কি। ঠিক আছে, তাহলে আজকে একটা ছোট্টখাটো ব্লগও হয়ে যাবে, যেমন যেমন দিনটা এগোচ্ছে শেয়ার করতে থাকছি। আমরা বার্থডে পার্টির জন্য রেডি হয়ে গেছি, আর আজকে আমরা তিনজনেই ব্লু ব্লু পরেছি। ওই যে ম্যাডামও ব্লু, ইনিও ব্লু, আমিও ব্লু। আর কোইন্সিডেন্টালি কেউ মানে সেইভাবে প্ল্যান করে পরিনি। ফটো তুলতে, ফটো। গরমে কেউ শাড়ি টাড়ি পরে? উফ, অতিষ্ঠ হয়ে গেলাম ঘেমে নে অলরেডি। মার্চ মাসেই কীরকম সাংঘাতিক গরম। দুপুরবেলা বাড়ি ফেরার পর কেকটা নিয়ে একটু বিজি হয়ে গিয়েছিলাম, মানে বাড়ির টুকটাক কাজকর্ম কিছু থাকে, তারপরে কেকটা সুন্দর করে সাজানোর ব্যাপার ছিল, তো সব নিয়ে একটু বিজি হয়ে গিয়েছিলাম, সেই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি তখন। একেবারে রেডি শেডি হয়ে বেরোনোর সময় একটুখানি একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম, আর চলে এসেছিলাম তারপরে বার্থডে পার্টিতে। তো লোকজন আসতে শুরু করেছিলেন অলরেডি, আমরা এসেছিলাম ওই 8:30 নাগাদ, তো 9টা নাগাদ কেক কাটিং করার একটা ব্যাপার ছিল। তো আমি এসে কেকটাকে যেহেতু অ্যাসেম্বল করব এখানে, বাড়ি থেকে অ্যাসেম্বল করে নিয়ে আসলে কি হয় বলুন তো, এই ধরনের কেকগুলো মানে ঠিক হয় না আর কি, ব্যাপারটা পড়ে যেতে পারে ওই রকম। ওই জন্য ভেন্যুতে এসেই এই ধরনের কেকগুলোকে, মানে এই যে মাঝখানে স্পেসের বক্সটা দেওয়া রয়েছে, এই যে এই রকমভাবে যে কেকগুলোকে অ্যাসেম্বল করার থাকে যে কেকগুলো, সেগুলো একেবারে ভেন্যুতে গিয়ে অ্যাসেম্বল করতে হয়, নর্মালি সবাই তাই করেন। তো আমিও সেই কারণে আলাদা আলাদা বক্সে কেকগুলো প্যাক করে নিয়ে চলে এসেছি, মানে সবটাই রেডি করা রয়েছে, জাস্ট কেকগুলো একটার ওপরে আর একটা ওইভাবে বসিয়ে দিতে হবে।
তো আমি সকালবেলা যখন ডলের জামাটা মানে কি কালার করব সেটা বুঝতে পারছিলাম না, মানে ডিসাইড করতে পারছিলাম না, তখন কি মনে হলো দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদার মেয়ে আজকে মানে যার বার্থডে সে আজকে কি কালারের ড্রেস পরবে। তো দাদা বলল রেড। সেই কারণে আমিও ভাবলাম তাহলে বারবির ড্রেসটাও রেড বানাই, মানে বেশ সুন্দর একটা ম্যাচিং ব্যাপার হবে, ভালোই লাগবে আশা করছি। তো এসে দেখলাম জামার কালারের সঙ্গে কেকের মানে এই বারবির যে জামার কালার হয়েছে সেটা একেবারে সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। আগে কত মানে প্রচুর কেক বানাতাম, লকডাউনের টাইমটায় স্পেশালি প্রচুর কেক বানিয়েছি। মানে তখন এই কেক মেকিংটাকে একটা আমি প্রফেশন হিসাবেই নিয়েছিলাম, কিন্তু তারপর না ডেলিভারি দিতে যাওয়ার টাইমটার খুব অভাব আমার জীবনে। আর ডেলিভারি অ্যাপগুলোর মাধ্যমে কেক ডেলিভারি দেওয়ার একটা খুব বাজে অভিজ্ঞতা আমার আছে, মানে আমি ট্রমাটাইজড বলা যেতে পারে সেই ব্যাপারে। তো আমি নিজে ডেলিভারি দেওয়াটাই প্রেফার করি। তো কেক কাটিং তো হয়ে গেল, কেকের ফিডব্যাক ভীষণ ভালো ছিল। আর তারপর আমি নিয়ে বসলাম একটু স্টার্টারে চিকেন পকোড়া, পনির পকোড়া অনেক কিছুই ছিল। আমি এই চিকেন পকোড়া আর পনির পকোড়াটাই নিয়ে বসেছিলাম। আর এদিকে আমাদের রাজন্যা রানী তার পার্টনার পেয়ে গেছেন, মানে ওর দিদিভাই হয়, ওর থেকে একটু সিনিয়র। তো দুজনের খুব বন্ধুত্ব, ওরা দুজন এক জায়গায় থাকলে ঘন্টার পর ঘন্টা বকবক করে কাটিয়ে দিতে পারে। আর এদিকে রাজন্যার পার্টনারের মা আবার আমার পার্টনার হয়ে গেছেন, মানে আমিও দিদিভাইয়ের সঙ্গে গল্প করছিলাম বসে বসে, এই করে মানে সবার সঙ্গে গল্পগুজব করে সময়টা খুব ভালো কেটেছিল। খেতে একটু রাতই হয়ে গিয়েছিল, আমি এত রাত করে এখন আর খাই না, যেহেতু একটু ওই ডায়েট মেনটেন করে চলি সেই কারণেই। তো আজ অনেক দিন পরে একটু ভাত খেলাম রাত্রে, আলু ভাজা, ডাল, তার সাথে ছিল ভেটকি পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি ছিল, কিন্তু আমার চিংড়িতে অ্যালার্জি তাই খাই না। ভেটকি পাতুরি দুটো খেয়েছিলাম, আর অল্প ওই 2-3 পিস মতো মাটন খেয়েছিলাম। আর ভাত কিন্তু ওই প্রথমে ওই অর্ধেক হাতা ভাত নিয়েছিলাম, সেটাই কন্টিনিউ হয়েছে।